তোমার জীবন নষ্ট করছে যে অদৃশ্য অভ্যাসগুলো। জীবন একদিনে নষ্ট হয় না, ধীরে ধীরে নষ্ট হয়। নষ্ট চিৎকার করে না, নষ্ট সতর্কবার্তা দেয় না, ড্রামা করে না, শুধু প্রতিদিন সামান্য করে ভেঙে যায়। একটা স্ক্রোল, একটা অজুহাত, একটা অভ্যাস, আজ না কাল থেকে করব। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন বড় বাস্তবতা হয়ে দাঁড়ায়। তুমি ভাবো আমি তো খুব খারাপ কিছু করছি না। ঠিক, তুমি খারাপ কিছু করছো না, কিন্তু তুমি ভালো কিছু ধারাবাহিকভাবে করছোও না। এটাই সমস্যা। তুমি বড় স্বপ্ন দেখো, কিন্তু ছোট সিস্টেম বানাও না। তুমি বলো আমি সফল হব, কিন্তু তোমার প্রতিদিনের রুটিন সফল মানুষের মতো না। তুমি লক্ষ্য ঠিক করো, কিন্তু পরিচয় বদলাও না। আর যতক্ষণ পরিচয় বদলাবে না, ফলাফল বদলাবে না। তুমি যদি নিজেকে অমনোযোগী মানুষ ভাবো, তাহলে তোমার কাজ অমনোযোগীই হবে। তুমি যদি নিজেকে অলস মানুষ ভাবো, তাহলে অলস আচরণই তোমার স্বাভাবিক হবে। তুমি ফলাফল পাল্টাতে চাও, কিন্তু পরিচয় পাল্টাতে চাও না। এইখানেই ভাদ। তুমি নিজেকে বদলাতে চাও, কিন্তু অভ্যাস ছাড়তে চাও না। তুমি বড় হতে চাও, কিন্তু ছোট শৃঙ্খলা নিতে চাও না। শোনো, তোমার জীবনে যে পাহাড়টা দাঁড়িয়ে আছে, সেটা বাইরের না, সেটা ভেতরের। তুমি নিজের সম্ভাবনাকে নিজেই আটকে রেখেছো। তুমি জানো তুমি কি করতে পারো, তুমি জানো তোমার ভেতরে আগুন আছে, কিন্তু তুমি সেই আগুনকে প্রতিদিন ঠান্ডা করে দাও। কিভাবে? অতিরিক্ত আরাম দিয়ে, অতিরিক্ত বিভ্রান্তি দিয়ে, অতিরিক্ত দেরি করে। তুমি বলো আমি চাপের মধ্যে ভালো কাজ করি। না, তুমি চাপ তৈরি করে কাজ করো, কারণ তুমি আগে কাজ শুরু করনি। তুমি পরিকল্পনা করো, ভিডিও দেখো, নোট বানাও, কিন্তু কাজ শুরু করো না। এটা ব্যর্থতা না, এটা আত্মপ্রতারণা। তুমি নিজের কাছে একটা গল্প বানিয়ে রেখেছো, আমি অন্যরকম। কিন্তু সত্যিটা হলো তুমি পুনরাবৃত্ত আচরণের ফল। তুমি যা বারবার করো, তুমি তাই। যদি প্রতিদিন বিভ্রান্ত হও, তুমি বিভ্রান্ত মানুষ। যদি প্রতিদিন দেরি করো, তুমি দেরি করা মানুষ। যদি প্রতিদিন 30 মিনিট মনোযোগ দিয়ে কাজ করো, তুমি মনোযোগী মানুষ। পরিচয় তৈরি হয় আচরণ দিয়ে। এখন তুমি যে অবস্থায় আছো, এটা তোমার 6 মাস আগের অভ্যাসের ফল। আর 6 মাস পর তুমি কোথায় থাকবে তা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। তুমি কি বুঝতে পারছো? তোমার জীবন বড় ভুলে নষ্ট হচ্ছে না, ছোট অভ্যাসে নষ্ট হচ্ছে। আজ তুমি 1 ঘন্টা নষ্ট করলে, কাল 1 ঘন্টা, 1 বছরে সেটা 365 ঘন্টা। তুমি বলো সময় পাই না, কিন্তু তুমি সময় হারাচ্ছ। আরেকটা কঠিন সত্যি শুনবে, তুমি ভয় পাও না ব্যর্থতাকে, তুমি ভয় পাও নিজের আসল সম্ভাবনাকে। কারণ যদি তুমি সত্যি চেষ্টা করো আর ব্যর্থ হও, তাহলে অজুহাত থাকবে না। তাই তুমি অর্ধেক চেষ্টা করো, যাতে ব্যর্থ হলে বলতে পারো আমি সিরিয়াস ছিলাম না। এই মানসিকতা তোমাকে আটকে রেখেছে। তুমি নিজের পাহাড় নিজেই, তুমি নিজের সীমা নিজেই। আজ থেকে যদি তুমি প্রতিদিন 1% উন্নতি করো, তাহলে 1 বছরে তুমি পুরো মানুষ বদলে যাবে। কিন্তু তুমি 100% বদলাতে চাও একদিনে। এটা সম্ভব না। ধীরে, নিয়মিত, নীরবে, এটাই পথ। আরেকটা জিনিস বুঝে রাখো, ফোকাস এখন বিলাসিতা না, অস্ত্র। এই যুগে যে গভীরভাবে কাজ করতে পারে, সে সবার চেয়ে এগিয়ে। তুমি যদি 60 মিনিট ফোন ছাড়া কাজ করতে পারো, তুমি ভিড় থেকে আলাদা। কিন্তু তুমি 6 মিনিটও পারো না। কেন? কারণ তোমার মন প্রশিক্ষণহীন। তোমার মনকে নিয়ন্ত্রণ না করলে তোমার জীবনও নিয়ন্ত্রণে থাকবে না। তুমি হেরে যাওনি, তুমি নিজের অদৃশ্য অভ্যাসে আটকে গেছো। এখন প্রশ্ন, তুমি কি এই অভ্যাস ভাঙতে প্রস্তুত, নাকি একইভাবে চলতে থাকবে? সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরে না, ভেতরে। তুমি প্রতিদিন নিজের বিরুদ্ধে যুদ্ধ করছো। তুমি জানো কি করা উচিত, কিন্তু করো না। তুমি জানো কোন অভ্যাস তোমাকে ধ্বংস করছে, তবুও চালিয়ে যাও। তুমি জানো তোমার সম্ভাবনা কতটা, তবুও নিজেকে ছোট বানাও। এই ভেতরের দ্বন্দ্বটাই আসল ক্লান্তি। তুমি ভাবো তুমি আলসেমির শিকার, আসলে তুমি অভ্যাসের শিকার। তোমার মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম হয়ে গেছে যে সহজ পথটাই বেছে নিতে চায়। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আচরণ বদলালে জীবন বদলায় না, তুমি পরিচয় বদলালে জীবন বদলায়। যেদিন তুমি বলবে আমি চেষ্টা করছি, সেদিনও পরিবর্তন অস্থায়ী। কিন্তু যেদিন বলবে আমি শৃঙ্খলাবদ্ধ মানুষ, সেদিন তোমার কাজ বদলাতে শুরু করবে। পরিচয় আগে, অভ্যাস পরে, ফলাফল সব শেষে। তুমি যদি নিজেকে সিরিয়াসভাবে নিতে না পারো, পৃথিবী কেন নেবে? আরেকটা জিনিস বোঝো, তুমি অনেক সময় কাজ শুরু করো কিন্তু গভীরে যাও না। তুমি 10 মিনিট কাজ করো, তারপর মন সরে যায়। তুমি 25 মিনিট পড়ো, তারপর ফোন ধরো। তুমি কখনো গভীরভাবে ডুবে যাও না। গভীর মনোযোগ ছাড়া বড় কিছু তৈরি হয় না। সাধারণ মানুষরা ব্যস্ত থাকে, অসাধারণ মানুষরা মনোযোগী থাকে। তুমি কি ব্যস্ত নাকি মনোযোগী? তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা গভীরভাবে কাজ করো, তাহলে 1 বছরে তুমি অন্য লেভেলে চলে যাবে। কিন্তু তুমি গভীরতা এড়াও, কারণ গভীরতা মানে অস্বস্তি, গভীরতা মানে কঠিন প্রশ্ন, গভীরতা মানে নিজের সীমা দেখা। আর তুমি নিজের সীমা দেখতে চাও না, তাই তুমি নিজেকে বিভ্রান্ত রাখো। এটাই সেলফ স্যাবোটাজ প্যাটার্ন।
তুমি সুযোগের অভাবে না, ফোকাসের অভাবে পিছিয়ে। তুমি প্রতিভার অভাবে না, ধারাবাহিকতার অভাবে পিছিয়ে। তুমি স্বপ্নের অভাবে না, বার্নিং ডিজায়ারের অভাবে পিছিয়ে। শুধু ইচ্ছা যথেষ্ট না, দহন দরকার। যে ইচ্ছা তোমাকে ঘুমোতে দেয় না, যে লক্ষ্য তোমাকে অজুহাত বানাতে দেয় না। আর যদি এই কথাগুলো তোমার ভেতরের ঘুম ভাঙায়, তাহলে ZX Motivation for You চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে লিখে জানাও তুমি কোন অভ্যাসটা ভাঙতে প্রস্তুত। এই ভিডিওটা শেয়ার করো এমন একজনের সাথে যে নিজের বিরুদ্ধে লড়াই করছে। আর ভিডিওটা ভালো লাগলে শেষে একটা লাইক দিও। তুমি বারবার ভাবো একদিন আমি বড় হব, কিন্তু একদিন বলে কিছু নেই। আজ আছে, এই মুহূর্ত আছে। আজ তুমি যদি ছোট জয় পাও, তাহলে আগামীকাল আত্মবিশ্বাস বাড়বে। তুমি যদি আজ নিজেকে সম্মান করো, তাহলে আগামীকাল অন্যরা করবে। ভাবো আজ থেকে 1 বছর পর তুমি কোথায় থাকতে চাও। সত্যি করে কল্পনা করো। তুমি কি একই জায়গায় থাকতে চাও, একই আক্ষেপ নিয়ে, একই অজুহাত নিয়ে, নাকি তুমি চাও তোমার নতুন পরিচয় তৈরি হোক? তোমার ভবিষ্যৎ নির্ধারিত হয় তোমার দৈনিক সিস্টেম দিয়ে। লক্ষ্য শুধু দিক নির্দেশ করে, সিস্টেম তোমাকে পৌঁছে দেয়। তুমি যদি প্রতিদিন নিজের জন্য কাজ করো, তাহলে ফলাফল আসতেই বাধ্য। কিন্তু যদি প্রতিদিন নিজের সাথে প্রতারণা করো, তাহলে জীবনও তোমাকে গুরুত্ব দেবে না। একটা বিষয় মনে রেখো, মানুষ যা পায় তার চেয়ে বেশি ধরে রাখতে পারে না। তুমি যদি মানসিকভাবে প্রস্তুত না হও, তাহলে বড় সুযোগ এলেও ধরে রাখতে পারবে না। তাই এখন প্রস্তুতি, এখন অনুশীলন, এখন পুনরাবৃত্তি। আজ তুমি হয়তো ছোট, কিন্তু ধারাবাহিকতা তোমাকে বিশাল বানাবে। আজ তুমি হয়তো অদৃশ্য, কিন্তু ফোকাস তোমাকে আলাদা করবে। আজ তুমি হয়তো অনিশ্চিত, কিন্তু স্পষ্ট উদ্দেশ্য তোমাকে দৃঢ় করবে। তুমি হেরে যাওনি, তুমি শুধু এখনও পুরো শক্তি ব্যবহার করনি। আজ থেকে শুরু করো, ছোট হোক বা শান্ত করো, কিন্তু ধারাবাহিক। কারণ একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে এই দিনটাই ছিল টার্নিং পয়েন্ট। তুমি সাধারণ না, তুমি অনুশীলনহীন। এবার অনুশীলন শুরু করো। ওকে, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থেকো।